আজকে আমরা অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ সম্পর্কে জানবো। তোমরা এর আগের ভিডিওতেই জেনেছো যে নাগরিকত্ব লাভ করার দুইটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে জন্মসূত্রে এবং পরবর্তী নিয়মটি হচ্ছে অনুমোদন সূত্রে। আজকে আমরা সেই অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ সম্পর্কে জানবো। এই পদ্ধতিতে কিন্তু অনুমোদন সাপেক্ষে বা আবেদন করে কোনো দেশে নাগরিক হওয়া সম্ভব। এক দেশের নাগরিককে যখন অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয় এবং যখন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অন্য দেশের নাগরিকত্ব দেওয়া হয়, তখনই অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করা যায়। এখন এক রাষ্ট্রের নাগরিক কিন্তু সহজেই অন্য এক বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলে এটাই সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও কিন্তু আরও হাজারো কারণে একটি দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশে নাগরিকত্ব প্রয়োজন হয়, তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। যদি আবেদন ঠিক থাকে তাহলে সে সেই দেশের নাগরিক হয়ে যায়। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে যদি সে নিম্নোক্ত এই যে 9টি কারণ রয়েছে, এই 9টি কারণগুলোর শর্তগুলোর এক বা একাধিক পূরণ করে। প্রথম শর্ত, ওই রাষ্ট্রের কোনো নাগরিককে যদি বিয়ে করে, তাহলে ওই রাষ্ট্রের যদি কোনো সম্পত্তি ক্রয় করে, তাহলে যদি ওই রাষ্ট্রে অনেক দিন ধরে বসবাস করে, যেমন কেউ যদি কোনো দেশে বাংলাদেশে এসে বিয়ে করে, তাহলে সে সেই দেশে অনুমোদন সূত্রে নাগরিক হবে। এবং যদি আমাদের দেশে এসে অন্য কোনো বিদেশি কোনো সম্পত্তি ক্রয় করে, বিশাল সম্পত্তি, তাহলে সে অনুমোদন সূত্রে আমাদের দেশের নাগরিক হয়ে যাবে। আরেকটি ব্যাপার, যদি কেউ আমাদের দেশে অনেক দিন ধরে বসবাস করে, তাহলে সে এই দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও যদি কোনো ওই রাষ্ট্রে চাকরিরত থাকে এবং ওই দেশের ভাষা জানে, তবে সে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করবে। তাহলে ওই রাষ্ট্রে চাকরিরত থাকে এবং ওই দেশের ভাষা জানে, তাহলে কিন্তু সে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করবে। এছাড়াও যদি ধরে নাও আমাদের দেশের সেনাবাহিনীতে কিন্তু অনেক বিদেশিরা চাকরি করে থাকে এবং এই কারণে তারা সবাই কিন্তু চাইলেই বাংলাদেশের নাগরিকত্ব লাভ করতে পারবে। এছাড়াও যদি ভালো চরিত্রের অধিকারী হয়, উন্নতর দক্ষতার অধিকারী হয় এবং রাজনৈতিক আশ্রয় কোনো কারণে গ্রহণ করতে চায়, তবে কিন্তু অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করা সম্ভব। অর্থাৎ বুঝতেই পারছো, এই 9টি যেই কারণ রয়েছে, এই 9টি কারণের যে কোনো একটি শর্ত বা এক বা একাধিক শর্ত যদি পূরণ করে, তবে যে কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে একটি দেশের নাগরিক হতে পারে। এবং নাগরিক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওই দেশের নাগরিক হওয়ার মাধ্যমে ওই দেশের নাগরিকদের মতো প্রায় সমান অধিকারের সুযোগ সুবিধা সে প্রাপ্য হবে। চলো এখন তাহলে আমরা জেনে নিই, যারা এক বা একাধিক দেশের নাগরিকত্ব পেয়ে থাকে তাদেরকে কি বলা যায়। এই ব্যাপারটিকে বলা হয় দ্বি-নাগরিকত্ব। আবার সাকিব আল হাসানের ছবি নিয়ে চলে আসলাম কেন? কারণ হচ্ছে এই যে ছোট বাবুটিকে আমরা দেখছি, ইনি কিন্তু একজন দ্বি-নাগরিকত্ব পাওয়া একজন ছোট নাগরিক। কিভাবে? সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, আবার জন্মস্থান সূত্রে সে আমেরিকার নাগরিক, অর্থাৎ সে একই সাথে দুইটি দেশের নাগরিক। এইভাবে কিন্তু একটি মানুষ অনেকগুলো দেশের নাগরিকত্ব পেতে পারে। যেমন কোনো বাংলাদেশি বাবা মার সন্তান যদি আমেরিকায় জন্মগ্রহণ করে, তাহলে স্বাভাবিক নিয়মে সে ওই দেশের নাগরিক। আবার মা বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক, অর্থাৎ ঠিক এই কেস। এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। তবে মজার ব্যাপার হচ্ছে, সে কিন্তু ইচ্ছা করলে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নাগরিকত্বের মাধ্যমে এবং নাগরিকত্ব লাভের যে উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলো কিন্তু খুব বেশি জটিল নয় এবং খুব সহজেই তাই এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করা সম্ভব। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।